السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. صدق الله العظيم. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আখিরে জামানার পয়গম্বরের শানে সালাত ও সালাম পাঠাই, দরুদ আর সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীম সূরা আদ-দাহরে এই আয়াত, এই সূরাটি যখন নাজিল হয়, সূরাটি দাহর প্রায় এটা 15 থেকে 16 বছর ডিফারেন্টে, এতটা অনেক দূরত্বের ভিতরে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে, আস্তে আস্তে নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আমি আপনার কাছে সূরাটি নাজিল করলাম আস্তে আস্তে করে। নাজিল করার ধারা প্রক্রিয়া, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সূরাতুদ দাহরের নাজিলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান আর হুসাইন একবার খুব রোগে আক্রান্ত, অসুস্থ হয়ে বললেন, মুহাম্মদ, আপনার আমার আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী আজমাইন সহ দেখতে গেলেন হযরতে হাসান আর হুসাইনকে। তাদের নাতিদেরকে তারা দেখতে গেলেন সাহাবে আজমান সহ। দেখার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকেই নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে যে হযরত আলী, যে আপনি আপনি আপনার এই সন্তানের জন্য কিছু আল্লাহ তাআলার দরবারে মান্নত করুন, তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনার সন্তানকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, নাজাত দিয়ে দিবেন। এক দাসী ছিল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার, দাসী তাকে উপদেশ দিল। দাসী কথা বলতে তারা সবাই 3 দিন রোজা রেখেছিল। প্রথম দিন যখন তারা রোজা রাখে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ এবং প্রায় পরিবারের 4-5 জন সদস্য সবাই যখন রোজা রাখার পর প্রথম দিন আসে, একজন ইফতারের পূর্ব মুহূর্তে চলে আসছে একজন দরিদ্র ইয়াতিম, ইয়েতিমাও এবং মিসকিন, আসিরা, বন্দি। প্রথম দিন আসলো এতিম মানুষ, তাকে রাদিয়াল্লাহু আনহু সকল কিছু খানা খাবার ইফতারের সমস্ত কিছু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার রোজা রাখছেন। রোজা রাখার পর সকল সদস্যের খাবার দিয়ে দেওয়া হইল, একজন পথচারীকে দেওয়া হইল। তৃতীয় দিন এসছে একজন আসির, একজন বন্দি মানুষ এসেছে। কোরআনে কারীমে এভাবে 3 ব্যক্তির কথা এসেছে, তাকেও তিনি খাবার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সাজার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি কি অপার করুণাই। আল্লাহ তাআলার এই দুজন বান্দা হাসান আর হুসাইন, তাদেরকে আল্লাহ তাআলার রহমতে, এই রোজার বরকতে হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা রোগ থেকে শেফা আজলা কামিলা দান করে দিলেন। বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব এই তখন সূরা আদ-দাহরের কিছু আয়াত নাজিল হয়ে যায়। হে নবী, এইখান থেকেই আপনার আলীর প্রতি, হযরত আবু বকরের প্রতি কিছু আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا, এতিমদেরকে তোমরা খানা খাওয়াও। ওয়াইতিমা ওয়া আসিরা, সুবহানাল্লাহ। খাওয়ার উৎসাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, খাল্লা বাল তুকরিমুনা আল ইয়াতীম, তোমরা এতিমদেরকে খাদ্য খাওয়াও না, উৎসাহিত করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে খাদ্য খাওয়াতে তোমরা উৎসাহিত করো না। আল্লাহ তাআলা বারবার তাগিদ করেছেন এতিমদের প্রতি। আর যারা খেটে খাওয়া মানুষ, দরিদ্রের প্রতি আল্লাহ তাআলার নবীও সহায় বিনম্র হওয়ার প্রতি আদেশ করেছে, উপদেশ দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে কোরআন কারীম থেকে আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল কোরআন, যেটুকু কথা বললাম কোরআন হাদিস থেকে বলেছি, বাড়িয়ে বানিয়ে কিছুই বলি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন কারীম বরকত এবং ফায়েজ হাসিল করার তৌফিক দান করুক। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।